রাষ্ট্রীয় প্রতিটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে, নিঃস্ব করেছে, দলীয়করণ করেছে, আওয়ামী লীগকরণ করেছিল। সেই জন্য প্রত্যেকটা রাষ্ট্র প্রতিষ্ঠানকে এখন সংস্কার করতে হবে। সেই সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন প্রতি মুহূর্তে রাজপথে থেকে কাজ করছে। এদেশে গত 2018 সালে সাধারণ শিক্ষার্থীরা রাষ্ট্র মেরামতের যে ডাক দিয়েছিল, সেই ডাকে এদেশের সাধারণ ছাত্র ছাত্রীরা মাঠে ফেটে পড়েছিল। তাই বলতে চাই, আমরা যদি আমাদের দেশকে এগিয়ে নিতে চাই, ষড়যন্ত্রগুলো থেকে মোকাবেলা করতে চাই, দেশীয় আন্তর্জাতিক যে ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তাদের বিরুদ্ধে আমরা একসাথে হয়ে রাজপথে আছি। আমরা আজকের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে বিচারের দাবির পাশাপাশি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে, যুবলীগ, ছাত্রলীগ সহ যত তাদের অঙ্গ সংগঠন ছিল সবগুলোকে নিষিদ্ধ করার দাবি করছি। বাংলাদেশ একটি স্বাধীন জাতি, স্বাধীন রাষ্ট্র। এদেশের মানুষ, ছাত্র জনতা যে কোনো অধিকার আদায়ের জন্য সবসময় রাজপথে থেকে সরব থাকবে, রাষ্ট্র মেরামতের কাজ করবে। এদেশে সংস্কারের কাজে এই মুহূর্তে ছাত্ররা সকল জায়গায় অবস্থান করেছে। ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আহ্বান করব আজকের এই সমাবেশের মাধ্যমে যে আমাদের ওই অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সহ সেখানে আমাদের নেতাকর্মী আছে, সবাই এই বন্যদের পাশে দাঁড়াবে এবং ইতিমধ্যে সেই কাজ ছাত্রদল নেতাকর্মীরা শুরু করে দিয়েছে। এবং আমি আজকে এই প্রোগ্রামটি আহ্বান জানাবো যাতে সবাই এই সাধারণ এই যে বন্য অবস্থা তা উত্তরণ ঘটন না হওয়া পর্যন্ত সকল নেতৃবৃন্দ সজাগ দৃষ্টিতে থাকবে। এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্রদলের পক্ষ থেকেও সেখানে কাজ করছি, আমরা কাজ করছি সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষ থেকেও। এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষ থেকে অতি শীঘ্রই আমরা আরো জোরালো পদক্ষেপ নেব বলে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি। তো আমরা বলতে চাই, এই রাষ্ট্র আমাদের, এই দেশ আমাদের, এটা গড়ার দায়িত্ব আমাদের। আমরা সংস্কারে লিপ্ত আছি এবং এটা সংস্কার করে স্বাধীন একটি রাষ্ট্রকে পরিপূর্ণতা দিয়ে আমরা ইনশাল্লাহ অবস্থান করবো আমাদের দেশে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলাদেশ।